Acirang batayang kayo Patabi ngadise satiyam Chodo apetobiyano Niratang bakalinggarang Etena satchavajena Hotu te jaya mangalanti রাঙ্গুনিয়ার ঐতিহ্যঋদ্ধ বৌদ্ধপল্লী শিলক গ্রামেরই প্রাচীন পুণ্যতীর্থ, যে পুণ্যতীর্থে রাঙ্গুনিয়ার অনেক ক্ষণজন্মা মহাপুরুষের জন্ম। সেই শিলক সুধর্মানন্দ ধাতু চত্ব বিহার গুণালঙ্কার সন্তাগারের প্রয়াত শ্রদ্ধাবান দায়ক বাবু ঝুন্টু বড়ুয়ার অনিত্য এবং স্মৃতিচারণ সভার যিনি সভাপতিত্ব করছেন, রাঙ্গুনিয়া সঙ্গরাজ ভিক্ষু সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক সুখ্যাত বিদর্শনাচার্য পরম পূজ্য বড়ভান্তের শ্রীচরণে অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করছি পরম পূজ্য সুমনশ্রী ভান্তের প্রতি। উপস্থিত রয়েছেন অত্র বিহারের উপবিহারাধিপতি সুধর্মদেশক, আমার অত্যন্ত কল্যাণ মিত্র একজন বৌদ্ধ ভিক্ষু মহানাম স্থবির। উপস্থিত রয়েছেন ঘাটচেক ধর্মামৃত বিহারের অধ্যক্ষ সুধর্মদেশক ধর্মবারিধি ভিক্ষু, যিনি এতক্ষণ ধর্মদান করলেন। আমার আরেকজন কল্যাণ মিত্র ধর্মমিত্র স্থবির এবং জ্যোতিরক্ষিত স্থবির প্রমুখ মাননীয় মহান সঙ্ঘের শ্রীচরণে অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করছি অনিত্য দর্শনকারী দায়ক দায়িক উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের জানাচ্ছি মৈত্রীময় শুভাশিস। তো উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ, ভগবান তথাগত বুদ্ধ আর শ্রদ্ধেয় ও সুবর্ণভান্তে শুরুতে গাতা বেদ মধ্যে আনার হদ্দে জীবিতাং ব্যাধিকালোচা দেহ নিক্ষেপণাঙ্গতি পঞ্চতে জীবলোকাস্মিং অনিমিত্তে না ইয়ায়রে। হদ্দে কি মানব জন্মর মধ্যে আরা কিন্তু যেতর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় জ্ঞান বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেটাই পড়াশোনা করি না কেন, হতে ফাঁসকান বিষয় কিন্তু আর দ্বারাই জ্ঞান লাভ করানো সম্ভব হইতো নয়। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি হল পিএইচডি মানে ডক্টরেট অফ ফিলোসফি। তো এই পিএইচডি ডিগ্রি যারা অর্জন করছে জ্ঞানর মানে মানব জীবনের মধ্যে জ্ঞানের সর্বোচ্চ ডিগ্রি তারা, তো হতে এই পিএইচডির উদ্দি যদি আরও যা কিছু আছে সারা জীবন যদি অনেক পড়াশোনা করেন, বিশ্ববিদ্যালয়ে যদি অনেক ব্যাক সাবজেক্ট লই পড়ন, এক জীবনতেও কুলইতো না, হয় এক জীবন হয় 100 জীবনেও অনেক কুলই না পারিবেন এতিক্কেন বিষয় এতিক্কেন জ্ঞান। হতে এই জ্ঞান যদি অনেক আহরণ করিও শেষ করি ফেলন দেওয়া হয়, তো হয়তো এই ফাঁসখান বিষয় অনেক জানি না পারিবেন। তো কি প্রথমে হতে আই কতদিন বাঁচিতে কুম আর ফরমাইও কতদিন আছে এই বিষয়ান পৃথকজন খনিকে জানিতে তো নয়। ওই আরা মাঝে মাঝে
কি করি আট গনাই নি জীবের হাসে আট গনাই এরিবে হয়তো বা তোমার আয়ু বেশি দিন নাই 90 বছরত তোমার কাম ভাড়া আছে 30 বছরত তোমার কাম ভাড়া আছে তুমি মানুষের গুণ গণার দে কিন্তু নিজের গুণ যদি হয়তো বা তুমি কতদিন বাঁচিবে জীবে আট গনারিবে হইতে পারিব না নপারিব তার মানে অনারের আর জিং হওয়ার নল্লি অসত্য এখন লেখতে আই অনে এই পৃথিবীর মধ্যে কতদিন বাঁচিতে কম ইয়ান কিন্তু আর খনিকায় জানিত নহয় জুম যতক্ষণ পর্যন্ত অরহত মার্গস্থ ফলস্থ নইম ততক্ষণ তো সম্ভব নয় তেহতর লেখতে মানুষ কতদিন পরমায়ু লাভ করিব ইয়ান কিন্তু কেউ নজানে তা জিয়া অনারা আরা খুব শোকাহত হই দেখিলেই এজনটু বড়ুয়া হালে মরি গিয়ে গুইয়ান আরা খনিকে ন চাই দিয়ে হতলে তো ভাষ্য কুভাষিকা দায়ক দায়িকা গণী খণ্ডইল দে যেন অনেক খুব যত্ন করি গো ফল গাছ রইন ধরেন ওগো আম গাছ রইন আর ধর্মমিত্র বান্ধে যাতে আম গাছের উপমা দিয়ে আইও হই ধরেন ওগো আম গাছ রইন তো আম গাছত মধ্যে আম দর্জি দে তিন্ন খুব যত্ন করছুন অনেক আম গাছের সার দিয়ন পানি দিয়ন বহু দূরতুন অনার শকর আম গাছ আনিনে রইন তো তিন্নের তুন যখন অহালে ওগো আম জরি যাবি গই দুও জরি যাবি গই মানে এনভাবে খরা তাইতো ওগো জরি গিয়ে দিব না খাইতো ন ফারণ তৈলি অনাতে দুঃখ লাগব যখন বাতি হয়ে জরিব তখন অনাতে কেন কম দুঃখ লাগিব হয়তো কিয়া মোটামুটি এখন খাইবার তৈ তো তুই যেতে ভাগি যাবি গই জরি নফেললে অনা নিজে ফাড়ি লো ফেলাম ন তো মানব জগৎটা নইলে আনলে কীরকম আরা এই সংসারত মধ্যে যারে মনে করে দিবে মরিবার পরিপূর্ণ বয়স নময় তখন ইবে বাঁচাই পেলাই বলি ইবে মরি গেলে আরা তো দুঃখ লাগে আচ্ছা আরা মানুষের মরি পেলাই বলি না আরা কামনা নগরী এখন তো অনারা হবেন দে নয় বান্ধে আর এন্ডলে কি কামনা করি না গরম আরও করি কীরকম যেন উগ্র মানুষ বছরের পর বছর বিছানার মধ্যে ফরি আড্ডি তুন মাংস জরি জরি ফরের ফিডত গা গেই গুই ফোক ফরের তখন আর হবো পরামর্শ দিদি ন হয়তো ভাই ইয়া গাঁট টান সারি দেওয়া গই তো মা মনে হয় ও নৌকো ফান দেওয়া গই শনিকারে গাঁট ফান দেওয়া গই এন্ডলে হই দিন তৈলি অনে অখালে মরত দি পেলে অনাতে নাতে দুঃখ লাগের খালে নমল্যও আবার আরা কি করি খাম মরণ কামনা করি তৈলি পার্থক্য কি পার্থক্য অর্ধে উগো জোয়ান হালে মরি গিয়ে দেই পরিপূর্ণ বয়স নয় দে আর তো দুঃখ লাগের এবার সংসারের এবার গুছাই নেওয়া ভাড়া দেখো তাহলে আর তো দুঃখ লাগের ইতার তো দুঃখ লাগের আরোগ্য মানুষ মাসের পর মাস বিছানত বই যেতে কষ্ট পাইব অনেক কষ্ট সহ্য করি নভারণ দুঃখ সহ্য করি নভারণ তখন অনিবে কষ্ট সহ্য করি নভাইতে অনিবের অনিষ্ট কামনা করেন তো নয় কিন্তু কষ্ট বেশ সহ্য করি নভাইতে অনসন্দে ওবা গাঁট সারি দাও বই এই ওবা উইয়ান গর তোমার মা বেশি কষ্ট হবার তোমার বাবা বেশি কষ্ট হবার তৈলি কিন্তু বুদ্ধ কি হতে ভগবান বুদ্ধ আনার হতে কতদিন পর্যন্ত আরা বাঁচিতে কম ইয়ান যেমন অনিশ্চিত হতে এই শরীর লান অনে আই এখন পঞ্চস্কন্ধ সচল আছে আই মাইকল হতা হইর আই আনির আই চলির খনিকে 60 জন হলার হঠাৎ করি যদি আর কি হয় প্যারালাইজড যে গুই আয় আনিতে যুম না হাতে 3 লাড়ি দি 500 লাড়ি দি 5 জনে ধরি আর আড়াই পারিব যদি হনো কারণে আজ জীব্য ধরি যে আয় কথা হইতে যুম না নভাজুম যদি হনো কারণে অনারে রান এই শরীর যদি কি হয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় বিছানা তো নুড়িতে যুম না নভাজুম তাহলে হতে এই শরীরের মধ্যে ক্ষণসমত ক্ষণ ব্যাধি আক্রমণ করিব ইয়ে না কে জানিত হইতে নাই রোগ হইবার আগদি যেন পৃথিবীর সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞান এখন আবিষ্কারই হয়তো হোল বডি টেস্ট গড়ের পুরো শরীর টেস্ট গড়ের তারপরেও কিন্তু মানুষ জানি না পারতে হতে এখন ভাল দি ক্যান্সার হয়ে যার গই ডায়াবেটিস হয়ে যার গই স্ট্রোক করি ফেলার হার্ট অ্যাটাক করি ফেলার তৈলি হতে পৃথিবীর কোনো উন্নত মানের চিকিৎসা বিজ্ঞান আর এই যে সন্ধান দিন না ভারতে হতে আর শরীরত খন রোগ উৎপন্ন হইব তারপরে কি হতে দেহ নিক্ষেপণাঙ্গতি হতে আর এই যে মরণ
মরণ নান হতে হইব দেখান হতে নিক্ষিপ্ত হইব কি আজ অন্যে যেন অনারা যদি আয় রাইতো দূর খনিকায় ডাকতে যাইবা কেমন মাই দেখা বিপদ হয়ে আইও না দৌড় হতে মানতে গুঞ্জার দি ফয়তো উড়ি যদি অনার হনো ফারা প্রতিবেশীর বিপদ হয় বিহারে যাবে না না কি হতে দূর আজিয়ে জ্বর ভরে রাজিয়ে যাইতেন নয় আজিয়ে এখানে ওই ম্যাগ গজ্জি বেশি ঠাডার ভরে রাজিয়ে কর তুমি বাড়িতে নয় তো যেতে অনাতে মরণে অনার যাতে ডাক দিব অনেক স্ট্রোক গরিবের সঙ্গে আজ নিয়ে বেইন নিয়ে ফুয়াইতে রাইতো 3টা ইন সার না রোগে ন সার অনেক হার্ট অ্যাটাক গরিবের সাথে না রোগে সার না রাইতো 3টা বাজেও হার্ট অ্যাটাক করে 2টা বাজেও ঘরের অগর বর্ষা তো মানুষ মরে এই কি হয় 2 দিন খালেও মানুষ মরে ঠাডার ভরে দেতে কোনো কিছুই নচায় মরণে হতে কোনো কিছু নচাইব তো তাহার দেহ হতে নিক্ষিপ্ত হইব হতে মরণ না নাইব ইয়ে নারা হনিকাই হইত না ভাইজুন এহতলাই কি হতে ওই যে গাঁট ফান্দি নেব আর হইব গাঁট টান সারি দেব গুই অমুক ঘরে গুই ইনলদি ভ্রান্ত হতা মাত্র যতক্ষণ পর্যন্ত আর কর্মফল ভোগ করি 1 সেকেন্ড পর্যন্ত বাকি তাইব ইহ জগতত যতর গাঁট সারি দন আর যতর যা সারি দন না কেন মরণ কিন্তু আর হইতো নই আবার যদি আয়ু শেষ হয়ে যায় গুদি হয় আর আয়ু যদি এই মুহূর্তে 1 সেকেন্ডত শেষ হয় অনে পৃথিবীর সমস্ত ডাক্তার বৈদ্য ব্যাগুন দিনে যদি আর ধরে রাখতো সন তো কিন্তু আর মরণ ঠেকান সম্ভব নয় এহতলে দেখিবেন দে মানুষ বহুত সময় আর এন মৃত্যু দেখি দি আইটু গেই উজট খাই ফরিনে মরি গই আবার এন মানুষ দেখি দি ট্রাকত তলে ফরি আর ট্যাঙ্ক ব্যাগম পাই গই গই তারপরও আইজ দিব্যি বাঁচি আছে তার মানে কি অনার আয়ু শেষ হয়ে জঙ্গ হরিব নইলে শূন্য শেষ হয়ে জঙ্গ হরিব তৈলে অনার মরণ নান কেউ অনার দৌড়ি যাইতে তুনো যতক্ষণ আয়ু তাইব অথবা অনার শূন্য তাই বোধ হয় ততক্ষণ পর্যন্ত অনার মরণ নান সম্ভব নয় আবার কর্মফল যদি ভোগ করানোর বাকি তাকে দেওয়ায় ততক্ষণ পর্যন্ত হতে এই মৃত্যু সম্ভব নয় তারপরে কি হতে তারপরে হতে আর গতি হটইব আই কি মরণের পরে আচ্ছা জুনটু বড়ুয়া হরে গিয়ে আর হনিকে নজানি হই দিন আরও হরে যাই মরণের পরে ইয়ে আর কে নজানি কি স্বর্গত যাইম নাকি নরকত যাইম ওই যে 31 লোকভূমি হই এই পৃথিবীয়ান 31 লোকভূমি এই পৃথিবীয়ান সমগ্র পৃথিবীরে যদি এনে বাক করেন 31 লোকভূমি এইরকম অনেক লোকভূমিলে 1 চক্রবাল আবার এইরকম অনেক চক্রবাল হতে অসংখ্য চক্রবাল পৃথিবীর মধ্যে যে ধরো মহাবিশ্বত মধ্যে আছে পৃথিবীত নয় তাহলে এরকম মহাবিশ্বত খন্নত খন 31 লোকভূমি যায় না আর মরণ না নইব আর জন্ম আনইব পুনর্জন্ম ইয়ে নাই হইন্য পারি তাহলে হতে এই বিষয়ন আর দ্বারাই অবগত সম্ভব নয় দেখলাই বুদ্ধ ভগবান আরে উপদেশ দেন দেখি হদে মরণং মে ভবিষ্যতি কর সদা এই স্মৃতি হদে এই তোয়ারা যেহেতু ন জানি যে হতে মজ্জুম হদে রোগাগ্রস্ত হইম হতে খন ব্যাধি আরে আক্রমণ করিব মরণের পরে আর দেহ হরে নিক্ষিপ্ত হইব এবং মৃত্যুর পরে আই হরে জন্মধারণ করজুম ইউন যেহেতু আই নজানি হদে সচেতন থাকতে হই হদে তুই যে মরিবে ইয়ার নিশ্চিত হতে মরণ হইবে নজানিলেও আই এর অনেক মজ্জুম তো ইয়ার নিশ্চিত আজি হোক 10 বছর ফরক 10 মিনিট ফরক 20 বছর ফরক তো খ্যাঙ্গরি মরণ হইব এনো আর নজানি কিন্তু মজ্জুম দিয়ে জানি তেহতলা হদে মরণং মে ভবিষ্যতি আই যে ভবিষ্যতে মজ্জুম কর সদা এই স্মৃতি হদে এই স্মৃতি আনার সবসময় মনে রাখিবে যদি মনে রাখতে হয় তাহলে তুই কুশল কর্ম করিবে ভালো কর্ম করিবে সৎকর্ম করিবে মানে অনারা আরা কি করজুম আই যে মজ্জুম এটা আর সিমু মেম্বারে হই হদে শ্মশান চাইলি হদে আর তুন অকুশল কর্ম করিবে লাই চিন্তান সমাইব ইয়েন সত্য কতক্ষণ শ্মশান চহনের পরে যদি অনাতে মৃত্যু চিন্তা মৃত্যু স্মৃতি উদয় হয় তৈলি অন অকুশল কর্ম করিবে লাই চেতনান সমাই দে যদি শ্মশান চহনের পরে এন মানুষের গণ্য আছে শীতের সামনে দি দিনে 30 বার আড়ে 30 বার যার শীতের সামনে দি রোড আলাইরম গণ্য আছে তৈলি তো এনলি তো শীতের ডাক হতে শীতের সামনে দি গড় জিন আছে মানুষের একবারে সৎ মানুষ দেবতুল্য মানুষ হেতু হতা দে ওই যে শিমুবাবুর হতা এনলি গুরুত্বপূর্ণ শ্মশান চাইনে অনার চিত্তর মধ্যে
উদয়ম ভরি উদা শ্মশানিয়ান তো আল্লাহ অপেক্ষা করে তলি এই মৃত্যু স্মৃতি যে তাইব অনাতুন তিনজন জিনিস গ্রহণ করিব বুদ্ধ ভগবান আর হদে কি হদে পদাক্কিনাং কায় কাম্মাং বাচ কাম্মাং পদাক্কিনাং মনোকাম্মাং পানি দিতে পদাক্কিনি হতে তুই যখন তোমার মধ্যে মৃত্যু চিন্তা হইব তখন তুই তোমার কায়কর্মরে পদক্ষিণ করিবে মানে অনে বা আই আর কায়কর্মরে আর শরীর দ্বারা আয় কী করি যদি খারাপ কর্ম করি আর শরীরের যদি আর মন যদি বাধা দেয় না আয় মরে যাবি এই খারাপ কর্ম কিন্তু আর রেকর্ডত তাই যাবি সুতরাং আয় খারাপ কর্ম করতে না অকুশল বাদ দি কুশল কর্ম করজুম তৈলি হতে কায়কর্মরে প্রদক্ষিণ করা হইল তার মানে কি প্রাণী হত্যা চুরি বেবিচার ইউ নগরীনে যদি অনেয়ার আই যতদিন পর্যন্ত বিরত থাকিত পারি তাহলে কায়কর্মরে প্রদক্ষিণ করা হইল তারপরে হতে বাক্যকর্ম আর মুকুদি 4 ধরনের খারাপ কর্ম সংগঠিত হয় একখান হলে মিথ্যা হতা আর একখান হলে বেত হতা মানে সহ্য লাগান্য হতা আর একখান হলে কর্কশ হতা মানুষের গালিগালাজ করেন তারপরে হলে বৃতা হতা উদহদি অনর্থক হতা হন এই 4 জ্ঞান অকুশল কর্ম আর মুকুদি বাইর হয় হতে কিন্তু জীবের চিত্ত জগতের মধ্যে আয় মজ্জুম হতাই যেহেতু উৎপন্ন বোধ হয় এবার তখন মুখকান সংযত হইব এবারে হতে পদাক্কিনাং বাচ কাম্মাং তারপরে হতে মনের দ্বারায় 3 অকুশল কর্ম সংগঠিত হয় একখান কি অবিদ্যা বা অতিলোভ আর একখান হতে ব্যাপদ বা হিংসা আর একখান হলে মিথ্যা দৃষ্টি এই 3 অনার মনত যখন আইবুদে এই ত্রিরত্নর আশ্রয় ছাড়া আয় যেতে মরি যাইব আর তার হন আশ্রয় তাইতো নয় কুশল কর্মই আর শ্রেষ্ঠ আশ্রয় তখন কিন্তু অনাতুন এই মিথ্যা দৃষ্টি নামক এই অপরের হিংসাকরণ এবং অপরের জিনিসের প্রতি লোভকরণ ইনতাইত নয় তৈলি মনকর্মরে প্রদক্ষিণকরণ তৈলি এই 3 দরজারে যদি অনে ফারা দিতারণ তৈলি কেউ দে রবে না মরণ ভীতি অনার মনন মাইতি আর মরণের ভীতি থাকতো নয় ভীতি না থাকিলে কেউ একেবারে সুন্দর করে আডি মানুষ সদে মৃত্যুবরণ করে এইরকম নির্ভয়ে মৃত্যুর লাই প্রস্তুতি লইতে পারিবেন তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ এখন লারা শ্রদ্ধেয় সারিপুত্র বানতে আর কি দি দে এই সাবধান গজি দেখি হতে আই যারা বিমুক্ত পুরুষ ইতারা হতে মরণও নচায় আবার জীবনও নচায় হতে যারা অরহত কি গই ইতারা মরণও কাম্য নয় জীবনও কাম্য নয় তো ওনারা হইতারা নিবে তো জীবনের প্রতি কোনো আসক্তি নাই তলিবের জীবন কিনলে জীবন কাম্য নয় আবার মরণ কিনলে কাম্য নয় তো হতে এবার আর উপমাদের দেখি এই পঞ্চস্কন্ধরূপ বোঝা যেন আর হাতত মাটি যদি 1 ফোজা লাহরি লই লাহরি আনে দি ধরেন মূরত হাড়ি তো ইবে কিন্তু বেশি বড়ই তো বড় লিও অনে যেতে মূরতুন হাড়ি নে ভালো ভালো লাহরিও লইউন বড় লিও অনেদর হইলে রাস্তার মাঝে 3 বার বিশ্রাম লইবেন তো কিন্তু রাস্তার মাঝে লাহরি একখান লাহরিও ফেলাই নইবেন কিলেই ইন অনার সংসারের লাই বুধে হতে লাই হতে ওই সংসারের লাই অনে যেন অনার প্রয়োজনীয় কাষ্ট মূরতুন সংগ্রহ করি আনিনে গরত নপৌঁছন পর্যন্ত দর হইলে 5 বার বিশ্রাম লইলেও অনার গরত মাঝে যথাস্থানত আনিনে লাহরি উননে সংরক্ষণ করিবেন হতে জীব অরহত ইবে এই পঞ্চস্কন্ধরূপ দেহর বোঝা জিও তাইও পুণ্য উভয়ে শেষ হইব ইয়ত যাইনে রাখিব দেয়ের আগে ইবে মরণের দরকার নাই বেতে বাঁচনের দরকার নাই কিলেই ইবে বাঁচিলি জগতর লাভ আর ইবে মৃত্যুবরণ করলিও কি ইবে বাঁচিলিও কিছু নাই ইবের কিছু নাই জগতর লাই লাভ আর মৃত্যুবরণ করলিও ইবের কিছু নাই কারণ ইবের সংসার চক্র নিরুদ্ধই এহতলাই বুদ্ধ ভগবান আর কি হদে হাই অচিরে আমার এই দেহ এই কাষ্ঠকণ্ডবৎ উত্তর দক্ষিণ হয়ে শায়িত হইবে তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ অনারার এই প্রসঙ্গে আরোগ্য হতা হয় আর মানুষ মল্লি হতে উত্তর দক্ষিণ করে শোয়া উত্তর দৈন করে শোয়া উত্তর দৈন করে ফোতাইতাম কিলে উত্তর মিকে কিলে মাথা রাখি দৈন মিকে কিলে ফা রাখি ইবের সত্যন উৎপত্তি অনারা কে জানো না অনারা কে নজন তই জানন দরকার ইবদে ভগবান বুদ্ধ যেতে কুশীনগরের যমক শালবৃক্ষ তলে মহাপরিনির্বাণ সজ্জায় শায়িত মস্তক খুঁকিয়াছিল
উত্তর ফাল দি আর মুখ হইকে আছিল সূর্য উজু কিলেই সূর্য যখন যখন পৃথিবীর সকালবেলা আর সূর্য দেখি হনফাল দি দেখি পূর্ব দিকে এখন সূর্য অস্ত হইবে সময়ই এখন সূর্য হনফাল দি দেখিবেন পশ্চিম ফাল দি তো হয়তো বুদ্ধ সূর্য যাতে জগতত মধ্যে উদয় ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করছি সেভেন দে বুদ্ধিমূলে বুদ্ধের আসনল্লি পূর্বমুখী বা ওই যে অনার গিয়ার কি হদে ওই সারনাথত ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করিবে সৎ বুদ্ধর আসন আসলি পূর্বমুখী আবার মহাপরিনির্বাণ সজ্জায় যেতে সাহিত্যই যেহেতু সূর্য অস্তমিত হইবে সৎ পশ্চিম দিকে দেখা যায় বুদ্ধ ভগবানও পশ্চিমমুখী হইনে সাহিত্যই উত্তর দিকে মস্তক আসিল দক্ষিণ দিকে পাদ আসিল এহতাল্লাই বৌদ্ধিক রীতি অনুযায়ী আর কিন্তু উত্তর দক্ষিণ হইনে আর এই অনিত্য দেহর শয়ন করাই যেটা সম্ভব আর কি তো ব্যাকুণ হইবে নমানে তৈলি উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ তৈলি আরা মরণর মৃতদেহ এবারে সামনে লই এটিকে হতাহনের উদ্দেশ্য কি এটিকে হতাহনের উদ্দেশ্য দি ইবের আয়ু যতক্ষণ আছিল এতক্ষণ ইবে কর্মকাণ্ড করি ইহলীলা ববলীলা সঙ্গ করি এইগুই এখন অনে আই ব্যাকুণে যদি এড়ে বই নে খান্নার মহাসমুদ্র ফেলাই দি তৈলি হইবে আর ফিরে আইতো নয় আবার অনরা আরা যদি ইবেলা খান্দি খান্দি এখনও কাজকর্ম নকরি তৈলি ইবের এখনও লাভ নইব অনরার এখনও লাভ নইব তো হদে সুতরাং জীবে মরি গিয়ে গই ইবের কল্যাণ কামনা করণ ছাড়া পুণ্যদান পুণ্যকর্ম করি নে কল্যাণ কামনা করণ ছাড়া যেন আর কোনো উপায় নাই তদ্রূপভাবে অনরারও এই কুশল কর্ম পুণ্যকর্ম করি জীবনলাই প্রস্তুতি লন ছাড়া এটা অনারার আর কোনো দেনা পাওনা নাই এহতলাই আরা যারা অনিত্য সবাই উপস্থিত হই আরা এই জন্টু বড়ুয়ার মৃত্যুরে কেন্দ্র করি চাইনি আরা তুন যেন অনিত্য জ্ঞান উৎপন্ন হয় অনিত্য জ্ঞান মানে আইও মজ্জুম আই যে মজ্জুম এই সময় আইতে আইতে আর প্রস্তুতি কি এই ইয়ানল্লি ইয়ান আর মধ্যে যত বেশি চিন্তা আইব মরণং মে ভবিষ্যতে আইও মজ্জুম ভবিষ্যতে ইয়ান যত বেশি চিন্তা আইব অনে তত সচেতন হইবেন আর জীবে যত বেশি সচেতন এবার তুন তত বেশি কি কুশল কর্ম পুণ্যকর্ম কর্মক্ষয়ী কর্ম করিবে লাই বাসনা বা ইচ্ছা উৎপন্ন হইব আর জীবের তো নেই বাসনা বা ইচ্ছা উৎপন্ন হইব এবার তোর কেমন যায় বেলা সম্পত্তি নয় অষ্টশীল বেলা সম্পত্তি নয় পঞ্চশীল বেলা সম্পত্তি নয় ধর্ম উনি বেলা সম্পত্তি নয় কুশল কর্ম করি বেলায় তীর্থত যায় বেলা সম্পত্তি নয় নিজে নিজেই যাইব এহতলাই উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ ওনারা ব্যাগ নতুন এই অনিত্যর দর্শন করি করি অনিত্যময় জ্ঞান উৎপন্ন তো জন্টু বাবু যেড়েই গমন করক না কেন এই আত্মকৃত কর্মের প্রভাবে উনি যারগুই তো এই অনারার আর এই সম্মিলিত পুণ্যরাশি প্রাপ্ত হইনে যেই লোকতেই জন্মক যেন এই লোকত সুন্দর পরিপূর্ণ জীবন ধারণ করি অল্প জন্ম পরিভ্রমণ যেন নির্বাণ নগরত মধ্যে প্রবেশ করিতে পারে এই ধারণা কামনা এবং মৈত্রীময় আশীর্বাদ পোষণ করি পরমারাধ্য বড়ভান্তে প্রমুখ মাননীয় মহান সঙ্গীর শ্রীচরণে অবনত মস্তকে বন্দনা জানায়নি অনরা ব্যাগুণরে মৈত্রীময় শুভাশিস জানাই আর ধর্মবাসন এটাই পরিসমাপ্তি ঘোষণা করলাম জগতের সকল প্রাণী সুখী হোক। এবারে আপনারা পুণ্যদান করবেন প্রস্তুতি গ্রহণ করুন।